তোমার কাছে সময় মতো ডিভোর্স পেপার চলে যাবে। আর তোমাকে ডিভোর্স না দিয়ে আমি কোনো বিয়ে করবো না, সেটা তোমাকে আমি কথা দিচ্ছি। আর আজকে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র এনগেজমেন্ট। নিহান, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে বস্তির জামাই কোটিপতি নাটকের ২ নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। তো বন্ধুরা, ৩ নম্বর পর্বটি কবে আসবে তা আমরা জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নাটকের আপডেটগুলো দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে নিহান ও শ্রাবণীর বাগদান অনুষ্ঠানের মাধ্যমে গল্পের শুরু হয়, কিন্তু সেখানে রাইসা এসে বাধা দেয় এবং বিয়ের আগে নিজের ডিভোর্স দাবি করে। নিহানের বাবা ও শ্রাবণী তাকে চরম অপমান করে। পরবর্তীতে রাইসা নিজের জীবিকার জন্য একটি রেস্তোরাঁয় কাজ শুরু করলে শ্রাবণী সেখানে গিয়েও তাকে অপমান করে এবং চাকরি থেকে বরখাস্ত করায়। এদিকে বস্তিতে রাইসাকে দিনার দায়ে আটকে রাখা হলে নিহান তাকে উদ্ধার করে এবং তার জীবনের সুরক্ষার জন্য নিজের অফিসের কর্মী আকাশের সাথে রাইসার বিয়ে ঠিক করে। কিন্তু আকাশের খারাপ উদ্দেশ্য বুঝতে পেরে নিহান তাকে সরিয়ে দেয় এবং রাইসার প্রতি নিজের ভালোবাসা অনুভব করে। সবশেষে নিহানের মা আসল সত্যিটি প্রকাশ করে যে ১৬ বছর আগে রাইসার মায়ের লটারির ৫০ লাখ টাকা আত্মসাৎ করে নিহানের বাবা আজকের কোটিপতি হয়েছেন। সত্য জানার পর নিহান তার বাবার উপর ক্ষুব্ধ হয়ে রাইসাকে নিজের স্ত্রী হিসেবে ঘরে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।